থেকে। কোরআনের একটা আয়াত শিক্ষা অনেক, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি। কোরআনের এক আয়াত শিক্ষা কত? অগণিত। শিক্ষা বের করে আপনি শেষ করতে পারবেন না। মনে হয় যেন সমাধানগুলি ভাস কইরে কইরে আল্লাহ পাক ছোট্ট আয়াতের মধ্যে ঢুকায় রাখছে। মহাসমুদ্রের পানি যেন একটা গ্লাসের মধ্যে রাখা হয়েছে। এটা মালিকের দ্বারা সম্ভব। যার প্রমাণ কি হুজুর? প্রমাণ কি? প্রমাণ হলো এই, পৃথিবীতে হাজার হাজার তাফসির এই কোরআনের ব্যাখ্যা লেখা হয়েছে এই পর্যন্ত, হাজার হাজার ভাষায়। যারাই তাফসির লাগছে, যারাই ব্যাখ্যা লেখছে, কেউ কোনোদিন কয় নাই যে আমার ব্যাখ্যাটাই শেষ, এরপর আর কারো কাছে ব্যাখ্যা নাই। এই কথা কোনো তাফসিরওয়ালা লেখে নাই। খুলে দেখেন হাজার হাজার তাফসির দুনিয়াতে, বাংলা, ইংরেজি, উর্দু, হিব্রু, নাগরি, ফার্সি, কত ভাষায় আল্লাহ পাকের কোরআনের তাফসির হয়েছে। কোনো তাফসিরওয়ালা বলে নাই আমি যে তাফসির করলাম এরপর আর কোনো তাফসির নাই। কেন বলতে পারে না? বলতে পারে না এই কারণে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি ইলা আখিরিল আয়াহ। হে নবী আপনি বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, সারা পৃথিবীর সমস্ত পানির যত আধার আছে, পানির যত উৎস আছে, পানির উৎস কোথায় কোথায়, কই কই পানি পাওয়া যায়? সাগরে, বিলে, খালে, মাটির নিচে, তারপরে আকাশে, মেঘমালায়, সমুদ্রে, মহাসমুদ্রে যত পানির আধার আছে, খাল, বিল, ঝিল, সবগুলি পানি একত্রিত করে আমার এই কালিমাত, আল্লাহ আয়াত বলে নাই, পুরো কোরআন বলে নাই, আমার এই শব্দ, কয়েকটা শব্দের, কোরআনের আয়াত কালিমাত মানে কয়েকটা শব্দের ব্যাখ্যা লেখা শুরু করো, পৃথিবীর এই পানি নামক কালিগুলি শেষ হয়ে যাবে। সেই জায়গায় আবার সেই পরিমাণ পানি আবার নাও, আবার কালি বানাও, কলম দিয়ে লেখা শুরু করো ব্যাখ্যা, আমার এই কয়েকটা শব্দের ব্যাখ্যা